ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী 16 জুলাই 2026 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকে আমি বুস্টার প্লাস শর্টকাট সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং এর চূড়ান্ত শর্টকাট সাজেশন দিয়ে দিব। ইনশাআল্লাহ সেই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা। আমি তোমাদের রাকিব স্যার, দীর্ঘ 8 বছর ধরে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি, তো বুঝতেই পারতেছো এই বিষয়ে আমার অভিজ্ঞতা কতটুকু। তো দেখো, এই সাজেশনটি রকিবুল 24 পাবলিকেশনস থেকে দেওয়া হচ্ছে। ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2026 বুস্টার প্লাস শর্টকাট সাজেশন পরীক্ষা 2024, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 16 জুলাই 2026। শেষ মুহূর্তের শর্টকাট চূড়ান্ত সাজেশন গ্রামার, রাইটিং এবং প্যাসেজ রাইটিং এর উপরে। তো দেখো, ইনশাআল্লাহ 100% কমনের নিশ্চয়তা 8 বছরের অভিজ্ঞতার আলোকে। প্রিয় শিক্ষার্থীরা, ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ শর্টকাট সাজেশন 2026 পরীক্ষা 2024। প্রথমে আমি তোমাদের রাইটিং পার্টের সাজেশন দিব। তো দেখো, তোমাদের রাইটিং পার্টে মার্ক কিন্তু থাকে 50 মার্ক। প্রথমে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশন রাইটিং এর সাজেশন দিব। তো দেখো, তোমাদেরকে মোট 3টি ফর্মুলা পড়তে হবে। 1 নম্বর ফর্মুলা, কোনো কিছু স্থাপনের জন্য আবেদন। 2 নম্বর ফর্মুলা, অনুমতির জন্য আবেদন। 3 নম্বর ফর্মুলা, যে কোনো ব্যক্তিগত আবেদন। এই 3টি ফর্মুলার উত্তর, অর্থাৎ যে প্রশ্নগুলো সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি, এই উত্তরগুলো রকিবুল 24 এর শিওরে প্লাস এই সাজেশন বইটির মধ্যে পাবা বাংলা অনুবাদ সহকারে। তো দেখো, অ্যাপ্লিকেশন রাইটিং এর টপ 14 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন। তো দেখো, অধ্যক্ষের নিকট আবেদন, কলেজের সুযোগ সুবিধা বৃদ্ধি, অর্থাৎ কলেজে কোনো সুবিধা বৃদ্ধি ও অনুমতির জন্য। প্রথমটি দেখো, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস অথবা ই লার্নিং ফ্যাসিলিটিস। তো দেখো, কোন প্রশ্নটি কত সালে এসেছে সবগুলোর কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এই প্রশ্নটি দেখো, অনার্স 2006, 13 2022 সালে এসেছে, ডিগ্রি 2009 2021 সালে এসেছে। তো দেখো, কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। পরেরটি দেখো, ইমপ্রুভ ফ্যাসিলিটিস ইন দ্য কমন রুম। তোমরা যারা ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে উত্তর সহ পিডিএফ ফাইল মাত্র 200 টাকায়। ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ বুস্টার প্লাস শর্টকাট সাজেশন, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 16 জুলাই 2026। এই বুস্টার প্লাস শর্টকাট সাজেশনের পেজ সংখ্যা মাত্র 80টি, তোমাদেরকে পড়তে হবে মাত্র 27টি পেজ। আমি গ্যারান্টি দিচ্ছি, কেউ যদি এই মাত্র 27টি পেজ পড়ে যায় তাহলে ইনশাআল্লাহ সে ভালো ফলাফল অর্জন করতে পারবে। মাত্র 4 থেকে 5 দিন পড়লে ভালো ফলাফল নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা রকিবুল 24 পাবলিকেশনের বুস্টার প্লাস শর্টকাট সাজেশন নিতে চাও, তারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে দ্রুত যোগাযোগ করো। পিডিএফ এসএমএস করে লিখবা পিডিএফ বুস্টার প্লাস। এটা ডিগ্রি থার্ড ইয়ারের জন্য আমি বুস্টার প্লাস পিডিএফ কিন্তু তৈরি করেছি উত্তর সহকারে পিডিএফ ফাইল মাত্র 200 টাকায়। অথবা সাপ্লাই ইংলিশ ডেইলি অথবা ইনডোর গেমস। তো দেখো, সালগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, আমি এটি দিয়েছি 100%। পরেরটি দেখো, পরেরটিতে কি আছে, ইনস্টলড এ ক্যান্টিন, ইনস্টল এ ক্যান্টিন ইন দ্য কলেজ। পরেরটি দেখো, সেট আপ ওয়াইফাই অন দ্য ক্যাম্পাস। পরের প্রশ্নটি দিয়েছি দেখো, অ্যারেঞ্জ সাউন্ড সিস্টেমস অথবা ইউজ মাল্টিমিডিয়া ইন ক্লাসরুম। পরের প্রশ্নটি দেখো, অ্যালাউ অ্যালাউ কলেজ প্লেগ্রাউন্ড ফর এ ফুটবল ফ্রেন্ডলি ম্যাচ, অর্থাৎ ফুটবল ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের জন্য অনুমতি। পরেরটি দেখো, পারমিশন টু সেট আপ এ ক্লাব। তো ক্লাবগুলোর মধ্যে হতে পারে ডেবিটিং ক্লাব বা লিটারি ক্লাব বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। পরেরটি দেখো, পারমিশন অ্যান্ড ফান্ড ফর ফ্রেশার্স রিসেপশন, ফিল্ম শো, পিকনিক, ড্রামা, অ্যারেঞ্জ এ ডিবেট, যে কোনো ধরনের ডিবেটের আয়োজন। পরের প্রশ্নটি দেখো, সিট ইন দ্য কলেজ হোস্টেল, সিট ইন দ্য কলেজ হোস্টেল, কলেজে একটা সিটের জন্য আবেদন। পরের প্রশ্নটি দেখো, পারমিশন টু রেঞ্জ ফান্ড ফর ফ্লাড এফেক্টেড পিপল। পরের প্রশ্নটি দেখো, ক্লিন দ্য ক্যাম্পাস
টু প্রিভেন্ট ডেঙ্গু। সর্বশেষ প্রশ্নটি দিয়েছি দেখো, অ্যারেঞ্জিং মোর ক্লাসেস অন ইংলিশ কম্পালসরি সিলেবাস। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ কোন প্রশ্নটি কত সালে এসেছে। এরপরে দেখো তোমাদের অন্যান্য প্রাতিষ্ঠানিক আবেদন আমি এখানে লিখে দিয়েছি। দেখো, টু চেয়ারম্যান ফর রিপেয়ারিং এ ড্যামেজ রোড অথবা ব্রিজ। পরেরটি দেখো, টু রেজিস্টার ফর স্পেলিং মিস্টেক কারেকশন ইন রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডে নামের বানান ভুল সঠিক করার জন্য আবেদন। তো শিক্ষার্থীরা, আমি এখানে যতগুলো অ্যাপ্লিকেশন দিয়েছি, তোমরা যদি এই অ্যাপ্লিকেশনগুলো একবার করে দেখে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবা। আর এই ফর্মুলা 3টি মুখস্থ করলে যে অ্যাপ্লিকেশনে আসুক না কেন, এই ফর্মুলা 3টি দিয়ে তোমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু লিখতে পাবা। এবার চলে যাব পরের টপিকে। তো পরের টপিকটি দেখো, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। এই সাজেশনগুলো রকিবুল 24 পাবলিকেশনের শিওরে প্লাস ডিগ্রি যে হ্যান্ডনোটটি আছে, সেই হ্যান্ডনোট থেকে কিন্তু আমি সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি। তো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর দুটি ফর্মুলা মুখস্থ করতে হবে। ফর্মুলা 1, কোনো কিছু বিক্রয়ের জন্য অ্যাডভার্টাইজমেন্ট। ফর্মুলা 2, যে কোনো চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট। এরপরে দেখো তোমাদের জন্য টপ 6 অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং সাজেশন দিয়ে রেখেছি। 1 নম্বরটি দেখো, টু সেল অর লেড এ প্রপার্টি, অর্থাৎ কোনো প্রপার্টির ভাড়া বা বিক্রয়ের জন্য। সেটা হতে পারে রেডি ফ্ল্যাটস, এ পিস অফ ল্যান্ড, এ কম্পিউটার, এ নিউ শ্যাম্পু, অফারিং দ্য সেল অফ ফ্ল্যাটস। তো দেখো এই প্রশ্নটি কত সালে এসেছে, সালগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। এই প্রশ্নটি দিয়েছি 100%, এটি আসার সম্ভাবনা অনেক বেশি। পরেরটি দেখো, অ্যাপয়েন্ট পার্ট টাইম টিচার্স অফ ইংলিশ, অর্থাৎ পার্ট টাইম ইংলিশ টিচারের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট। পরেরটি দেখো, লস্ট ইওর একাডেমিক সার্টিফিকেট, অর্থাৎ একাডেমিক সার্টিফিকেট হারিয়ে যাওয়ার জন্য, হারিয়ে গিয়েছে সে সম্পর্কে একটা অ্যাডভার্টাইজমেন্ট। পরেরটি দেখো, কোঅর্ডিনেটর অফ অ্যান এক্সিবিশন টু বি হেল্ড ফ্রম জুলাই 2026 অথবা 27। পরেরটি দেখো, ফর এ জব অথবা রিকোয়ারমেন্ট, সেটা হতে পারে ম্যানেজার অফ এ রিসোর্ট, যে কোনো ম্যানেজার, একটা রিসোর্টের ম্যানেজারের জন্য চাকরির আবেদন, অথবা পোস্ট অফ অ্যান অফিস অ্যাসিস্ট ইন এ কোম্পানি। পোস্ট অফিস অর্থাৎ একটা কোম্পানির অফিসে যে অ্যাসিস্ট্যান্ট থাকে সেই পদের জন্য আবেদন। পরেরটি দেখো, টু কমেন্স অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স সুন, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য কি একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে বলেছে। দেখো এখানে আমি তোমাদের জন্য টপ 6 অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। তোমরা যদি এই দুটি ফর্মুলা পড়ো এবং এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংগুলো দিয়েছে এগুলো পড়ো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাব স্লোগান রাইটিং। তো দেখো দুইটি ফর্মুলা পড়তে হবে। ফর্মুলা 1, ব্যাড সাইড, অর্থাৎ খারাপ দিক সম্পর্কে স্লোগান রাইটিং। ফর্মুলা 2, গুড সাইড, ভালো দিক সম্পর্কে স্লোগান রাইটিং। তো দেখো টপ 5 স্লোগান রাইটিং সাজেশন। প্রথমটি দেখো, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাগেনস্ট আর্সেনিক পলিউশন অথবা চাইল্ড অ্যাবিউজ। 2 নম্বরটি দিয়েছি দেখো, 2 নম্বরে দ্য ওয়ার্ল্ড লিটারেসি ডে অথবা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার বা রিডিং বুকস। এখানে নিউজপেপারও থাকতে পারে অথবা বুকসও থাকতে পারে। পরেরটি দেখো, অ্যাগেনস্ট ফুড অ্যাডাল্ট্রেশন, খাদ্য ভেজাল সম্পর্কে, অ্যাগেনস্ট করাপশন অথবা মিলিটেন্সি। সর্বশেষ দিয়েছি দেখো ট্রি প্লান্টেশন। তোমাদের যদি এবছর স্লোগান আসে তাহলে ইনশাল্লাহ তোমরা এগুলোর মধ্যে থেকেই কমন পাবা। এবার চলে যাব পোস্টার রাইটিং এ। তোমাদেরকে অবশ্যই দুটি ফর্মুলা মুখস্থ করতে হবে। 1 নম্বর ফর্মুলাটি হলো খারাপ দিক সম্পর্কে পোস্টার রাইটিং, আর একটি হলো ভালো দিক সম্পর্কে পোস্টার রাইটিং। এর উত্তরগুলো রকিবুল 24 শিওরে প্লাস যে সাজেশন বইটি আছে তার মধ্যে পাবা বাংলা অনুবাদ সহকারে, এবং এগুলোর ভিডিও টিউটোরিয়াল আকারে আমি আপলোড করে দিব। তো তোমাদের জন্য টপ 10 পোস্টার রাইটিং সাজেশন। 1 নম্বরটি দেখো, এ পোস্টার অ্যাগেন্স্ট ড্রাগ এডিকশন,
ড্রাগ এডিকশন সম্পর্কে একটা পোস্টার, মেক এ পোস্টার অ্যাগেনস্ট আর্লি ম্যারেজ অথবা ডেঞ্জার অফ চাইল্ড ম্যারেজ, রাইট এ পোস্টার হাইলাইটিং দ্য সিগনিফিকেন্স অফ ড্রিঙ্কিং পিওর ওয়াটার অথবা ডেঞ্জার্স অফ ইমপিওর ওয়াটার অথবা সেফ ওয়াটার অথবা পিওর ওয়াটার। এই প্রশ্নটি দিয়েছি 100%। পরেরটি দেখো, রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাগেইনস্ট করাপশন, দুর্নীতি সম্পর্কে একটা পোস্টার, ক্রিয়েট অ্যাওয়ারনেস অফ রোড অ্যাক্সিডেন্ট অথবা রেকলেস ড্রাইভিং অথবা সেফটি অফ লাইফ ইন রোডস। পরেরটি দেখো, ইম্পর্টেন্স অফ গুড গভর্নেন্স। এর পরের প্রশ্ন দেখো, ক্রিয়েট অ্যাওয়ারনেস টু ডেঙ্গু ফিভার বা ভাইরাস অথবা চিকুনগুনিয়া। পরেরটি দেখো, ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাগেনস্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন বা যেটাকে বলা হয় নকল করা। পরেরটি দেখো, কালেক্ট মানি অ্যান্ড কমোডিটিস ফর হেল্পিং ফ্লাড অথবা সিডোর অ্যাফেক্টেড পিপল। পরের প্রশ্নটি দেখো, ফর ইউর ফেভারিট ক্যান্ডিডেট ইন দ্য ইলেকশন, ইলেকশনে ভালো ক্যান্ডিডেট বা ফেভারিট ক্যান্ডিডেট সম্পর্কে একটা পোস্টার অথবা ট্রি প্লান্টেশন। পরের প্রশ্নটি দেখো, ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস অন দ্য ইম্প্যাক্ট অফ ওভার ইউজিং মোবাইল ফোন, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার সম্পর্কে একটা পোস্টার রাইটিং। এবার চলে যাব 5 নম্বরে, নোটিশ রাইটিং মেইন ফর্মুলা। তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, একটা নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল সেটি মুখস্থ করতে হবে। ফর্মুলা 2, যে কোনো ধরনের আয়োজন, যেমন দেখো অবজারভেশন অফ 21শে ফেব্রুয়ারি, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে। দেখো এই প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। এরপরে দেখো তোমাদের জন্য টপ 5 নোটিশ রাইটিং সাজেশন। 1 নম্বরটি দেখো, ওয়ার্নিং স্টুডেন্ট নট টু ইউজ মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে স্টুডেন্টদের জন্য মোবাইল নিষেধ সম্পর্কে একটা নোটিশ। পরেরটি দেখো, ওয়ার্নিং স্টুডেন্টস অ্যাগেইনস্ট অ্যাবসেন্স অথবা ইরেগুলারিটি ইন ক্লাসেস। পরের প্রশ্নটি দেখো, ইউ আর গোয়িং টু হোল্ড দ্য টেক্সট এক্সামিনেশন ফর স্টুডেন্ট অফ ডিগ্রি পাস। পরেরটি দেখো, টিচার আনএবল টু টেক ক্লাস ডিউ টু আনলেস। পরের প্রশ্নটি দেখো, ক্লোজ অন অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন অথবা অ্যারেঞ্জিং এ স্টাডি ট্যুর অথবা ট্রি প্লান্টেশন ক্যাম্পেইন। তো এই 5টি নোটিশ তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার চলে যাব ডায়লগ রাইটিংয়ে। তো দেখো ডায়লগ রাইটিংয়ে তোমাদেরকে মোট 4টি ফর্মুলা মুখস্থ করতে হবে। প্রথমে হলো মেইন ফর্মুলা, একটি নোটিশ দিয়ে অনেকগুলো নোটিশ লেখার কৌশল। পরেরটি দেখো ফর্মুলা 1, ব্যাড সাইড অর্থাৎ খারাপ দিক সম্পর্কে ডায়লগ রাইটিং। পরেরটি দেখো গুড সাইড অর্থাৎ ভালো দিক সম্পর্কে ডায়লগ রাইটিং। 3 নম্বর ফর্মুলাটি মুখস্থ করতে হবে এনি ইম্পর্টেন্ট, সেটা হতে পারে অন লার্নিং কমিউনিকেটিভ ইংলিশ বা নেসেসিটি টু লার্নিং ইংলিশ অথবা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা বুকস। ফর্মুলা 4 নম্বর ফর্মুলাটি দেখো সেলসম্যান অ্যান্ড এ কাস্টমার অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথোপকথন। প্রশ্নটি দিয়েছি দেখো, বিটুইন ইউ অ্যান্ড দ্য সেলসম্যান অফ এ বুক স্টল অথবা বিটুইন ইউ অ্যান্ড দ্য সেলসম্যান অফ এ বুক স্টল বাংলা একাডেমি বইমেলা অথবা বিটুইন এ সেলসম্যান অ্যান্ড এ কাস্টমার। এবার চলে যাব তোমাদের জন্য টপ 6 ডায়লগ রাইটিং সাজেশন। 1 নম্বরটি দেখো, অ্যাবাউট চয়েস অফ ফিউচার ক্যারিয়ার অথবা ফিউচার প্ল্যানস আফটার গ্রাজুয়েশন অথবা ইওর প্ল্যান আফটার দ্য ডিগ্রি এক্সামিনেশন। পরেরটি দেখো, অ্যান ইন্টারেস্টিং টিভি ড্রামা দে হ্যাভ রিসেন্ট ওয়াচড অথবা ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং টিভি প্রোগ্রাম। পরেরটি দেখো, রাইট এ ডায়লগ বিটুইন 2 ফ্রেন্ডস অ্যাবাউট ট্রি প্লান্টেশন। পরেরটি দেখো, রাইট এ ডায়লগ বিটুইন 2 ফ্রেন্ডস অ্যাবাউট চাইল্ড লেবার। পরের প্রশ্নটি দেখো, অ্যাবাউট দেয়ার প্রিপারেশন ফর দ্য কামিং এক্সাম। এবং দেখো এখানে আরো কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো একটি ফর্মুলা দিয়ে
আমি এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর লিখে দিয়েছি, তাই আমি একসাথে এই প্রশ্নগুলো দিয়েছি। ইনশাল্লাহ তোমরা এই 6টি ডায়লগ রাইটিং এর মধ্য থেকেই কমন পাবা। যেগুলোর মধ্যে 100% দিয়েছি, সাজেশনগুলোর মধ্যে কিন্তু প্রশ্নগুলোর শেষে যেগুলো 100% দেওয়া আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। আশা করি সেগুলোর মধ্য থেকেই তোমরা প্রশ্ন কমন পাবা। এবার চলে যাব সিভি রাইটিং এ। তো দেখো মেইন ফর্মুলা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশলটি মুখস্থ করতে হবে। এবং তোমাদের জন্য দেখো টপ 4 সিভি রাইটিং সাজেশন। 1 নম্বরটি দেখো লেকচার ইন এ কলেজ, পরেরটি দেখো ব্যাংক অফিসার অথবা প্রভিশনারি অফিসার অথবা জুনিয়র অফিসার, পরেরটি দেখো কম্পিউটার অপারেটর বা অফিস অ্যাসিস্ট্যান্ট, পরেরটি দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অথবা মার্কেটিং অফিসার অথবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অথবা উপজেলা হেলথ অফিসার। তো দেখো যে কোনো ধরনের জব। তো দেখো এই 4টি সিভি রাইটিং কিন্তু আমি একটি ফর্মুলা দিয়ে উত্তর লিখে দিয়েছি। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি দেখো আর রিপোর্ট রাইটিং। প্রথমে তোমাদেরকে পড়তে হবে যে কোনো ধরনের সমস্যামূলক রিপোর্ট, যেমন রোড অ্যাক্সিডেন্ট, লঞ্চ অ্যাক্সিডেন্ট অথবা দ্য অ্যাবিউজ অফ মোবাইল ফোন অথবা ওয়াটার লগিং অথবা লোড শেডিং ইন ইউর লোকালিটি। 2 নম্বর ফর্মুলা পড়তে হবে যে কোনো ধরনের আয়োজন সংক্রান্ত রিপোর্ট, যেমন ফ্রেশার্স রিসেপশন বা কালচারাল প্রোগ্রাম ইন কলেজ। এবার চলে যাব টপ 5 রিপোর্ট রাইটিং সাজেশন। এবার দেখো টপ 5 রিপোর্ট রাইটিং সাজেশন। 1 নম্বরটি দেখো প্রাইস হাইক ফর এসেনশিয়াল কমোডিটিস ইন দ্য মার্কেট অথবা প্রাইস হাইক, পরেরটি দেখো ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, পরেরটি দেখো ডিভাস্টিং ইফেক্টস অফ সাইক্লোন, পরেরটি দেখো সেমিনার সেভ দ্য রিভার সেভ দ্য কান্ট্রি, পরেরটি দেখো অ্যাবিউজ মোবাইল ফোন অথবা জুভেনাইল ডিলিংকুয়েন্সি। তো দেখো এখানে টপ 5 রিপোর্ট রাইটিং দিয়েছি, তোমরা এগুলো পড়িও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা। আর এখানে দেখো রিপোর্ট রাইটিং এর জন্য আরো 3টি এক্সট্রা রিপোর্ট রাইটিং আছে, তোমরা চাইলে এই রিপোর্ট 3টি একবার করে দেখে যেতে পারো। এবার চলে যাব লেটার রাইটিং। প্রথমে তোমাদেরকে পড়তে হবে মেইন ফর্মুলা, অর্থাৎ একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল। ফর্মুলা 1 এনি অ্যাডভাইসিং গুড অর ব্যাড, অর্থাৎ ভালো এবং খারাপ দিক সম্পর্কে তোমাদের লেটার রাইটিং এর ফর্মুলা মুখস্থ করতে হবে। তো দেখো বন্ধু বা স্বজনের কাছে পরামর্শ ও নিষেধ, অর্থাৎ ভালো এবং খারাপ দিক সম্পর্কে আমি দেখো এখানে কিছু প্রশ্ন দিয়েছি, তোমরা যদি এই ফর্মুলাটি পড়ো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একদম সেই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। তো দেখো তোমাদের জন্য টপ 10 লেটার রাইটিং সাজেশন। বন্ধু বা স্বজনের কাছে আমন্ত্রণ ও শোক, যেমন দেখো ইনভাইটিং টু ভিজিট বাংলাদেশ অথবা ভিলেজ ফায়ার অথবা সিস্টার ম্যারেজ অথবা ভকেশন, পরেরটি দেখো পরের প্রশ্নটি দেখো কন্ডোলেন্স অথবা সিম্প্যাথি ফর ডেথ অফ ফাদার মাদার ইনলেস। এবার দেখো বন্ধু ও স্বজনের কাছে বর্ণনা ও পরিকল্পনা, দেখো অ্যাবাউট ফিউচার প্ল্যান আফটার গ্রাজুয়েশন অথবা বিসিএস ক্যাডার। তো দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। এটি 7 কলেজ 2023, অনার্স 2017 এবং 23, ডিগ্রি 2008 2007 সালে এসেছে। কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। পরেরটি দেখো অ্যাবাউট এ স্টাডি ট্যুর জার্নি ভিজিট টু এ প্লেস, সেটা হতে পারে কুয়াকাটা বা ভিলেজ। পরেরটি দেখো অ্যাবাউট প্রিপারেশন ফর আপকামিং এক্সাম অথবা রেজাল্ট টু ফাদার। পরেরটি দেখো অ্যাবাউট সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ অথবা ইন্ডিপেন্ডেন্স ডে। পরেরটি দেখো অ্যাবাউট দ্য ভ্যালু অফ ফিজিক্যাল এক্সারসাইজ অথবা ইউজফুলনেস অফ লার্নিং ইংলিশ। পরের প্রশ্নটি দেখো অ্যাবাউট ফেভারিট পার্সোনালিটিস অথবা সিটি ইউ লিভ ইন। এবার চলে যাব আনুষ্ঠানিক সিটি। তো দেখো টু এডিটর অ্যাবাউট ডিটেরিওরেশন অফ ল অ্যান্ড অর্ডার প্রাইস হাইক রেকলেস ড্রাইভিং। পরের প্রশ্নটি দিয়েছি দেখো
টু এ ফার্ম কমপ্লেনিং অ্যাগেন্স্ট ড্যামেজড গুড। আদার লেটার রাইটিং। তো দেখো আমি এখানে আরো কিছু প্রশ্ন দিয়েছি, তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো, কারণ লেটার রাইটিং কিন্তু খুব কম কমন পড়ে। এবার চলে যাব অ্যাম্পলিফাই দ্য আইডিয়া, টপ 10 অ্যাম্পলিফাই দ্য আইডিয়া সাজেশন, অর্থাৎ ভাব সম্প্রসারণ। প্রথমেরটি দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড। এটি দিয়েছি 100%। কোন সালের প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। পরেরটি দেখো, এ স্টিচ ইন টাইম সেভস 9। পরেরটি দেখো, অ্যান এমটি ভেসেল সাউন্ড মাস। পরেরটি দেখো, দেয়ার হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অথবা টিট ফর ট্যাট। পরেরটি দেখো, ফেউলার ইজ দ্য পিলার অফ সাকসেস। পরের প্রশ্নটি দিয়েছি দেখো, মর্নিং শোস দ্য ডে, অথবা নেসেসিটি নোস নো লো। পরেরটি দেখো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। পরেরটি দেখো, এভরি কোল্ড হ্যাভ এ সিলভার লিনিং। পরেরটি দেখো, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রেপ। পরেরটি দেখো, অল দ্যাট গ্লিটারিস ইজ নট গোল্ড, চকচক করিলে শোনা হয় না। এরপরে দেখো এখানে আরো কিছু আমি অ্যাম্পলিফাই দ্য আইডিয়া লিখে রেখেছি, আরো 3টি দিয়েছি, তোমরা চাইলে এই 3টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। এবার চলে যাব 11 নম্বরে। 11 নম্বরটি হলো প্যারাগ্রাফ রাইটিং। তো দেখো প্রথমে তোমাদেরকে পড়তে হবে ব্যাড সাইড, অর্থাৎ খারাপ দিক সম্পর্কে প্যারাগ্রাফ রাইটিং। তোমাদেরকে প্রথমে 3টি ফর্মুলা মুখস্থ করতে হবে। তো দেখো খারাপ দিক সম্পর্কে প্যারাগ্রাফ রাইটিং এর নাম কিন্তু আমি এখানে লিখে রেখেছি। 2 নম্বর ফর্মুলা পড়তে হবে গুড সাইড, অর্থাৎ ভালো দিক সম্পর্কে প্যারাগ্রাফ রাইটিং। স্ক্রিনের মধ্যে কিন্তু আমি এখানে লিখে রেখেছি। এরপরে দেখো ফর্মুলা 3 বিজ্ঞান সংক্রান্ত প্যারাগ্রাফ রাইটিং। প্রশ্নগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তোমরা যদি এই 3টি ফর্মুলা মুখস্থ করে যাও, যে প্যারাগ্রাফে আসুক না কেন এর মধ্য থেকেই তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। তোমাদের জন্য আমি আরো দেখো টপ 5 প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দিয়ে রেখেছি। 1 নম্বরটি দেখো, এ বুক ফায়ার, অথবা 21 বুক ফায়ার। পরেরটি দেখো, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। পরেরটি দেখো, এ উইন্টার মর্নিং। পরেরটি দেখো, এ পোস্ট অফিস। এবং সর্বশেষ দিয়েছি দেখো ট্রি প্লান্টেশন। ইনশাআল্লাহ এগুলোর মধ্যে থেকেই তোমরা 100% কমন পাবা। তোমাদের জন্য এখানে দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আমি তুলে রেখেছি, তোমরা যদি এই প্যারাগ্রাফগুলো একবার করে দেখে যেতে পারো। তো দেখো তোমাদের জন্য সর্বশেষ আইটেম, তোমাদের সর্বশেষ আইটেমটি হলো এসে রাইটিং। তোমাদের থেকে অবশ্যই 3-4টি ফর্মুলা মুখস্থ করতে হবে। 1 নম্বর ফর্মুলাটি হলো খারাপ দিক সম্পর্কে এসে রাইটিং। 2 নম্বর ফর্মুলা ভালো দিক সম্পর্কে এসে রাইটিং। 3 নম্বর ফর্মুলাটি হলো এনি জার্নি, যে কোনো ধরনের ভ্রমণ, যেমন ট্রাভেলিং, অথবা ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, অথবা এ জার্নি ইউ হ্যাভ মেড বা এনজয়েড, ট্রেন জার্নি, অথবা এ জার্নি বাই বোট বা বাস। তো যে কোনো ধরনের আনন্দদায়ক ফর্মুলা, তোমাদেরকে একটি ফর্মুলা দিয়ে এগুলো কিন্তু সব হয়ে যাবে। 4 নম্বরটি দেখো এডুকেশন, শিক্ষা সম্পর্কে, যেমন ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন, অথবা ইউজ অফ টেকনোলজি ইন এডুকেশন, অথবা হায়ার এডুকেশন, অথবা প্রাইভেট ইউনিভার্সিটি। এই 4 নম্বর ফর্মুলা ইনশাআল্লাহ তোমরা যদি এই 4টি ফর্মুলা পড়ে যাও, ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা এসে রাইটিং কমন পাবা। তোমাদের জন্য দেখো টপ 6 এসে রাইটিং সাজেশন। 1 নম্বরটি দেখো দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ। 2 নম্বরটি দেখো ইউর চাইল্ডহুড মেমোরিজ বা স্কুল লাইফ। পরেরটি দেখো প্যাট্রিয়টিজম, অর্থাৎ স্বদেশ প্রেম। পরেরটি দেখো ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইফেক্টস বা ন্যাচারাল ক্লাইমেটস। পরেরটি দেখো ডিউটিস অফ স্টুডেন্টস, অথবা স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, অথবা স্টুডেন্টস রোল ইন বিল্ডিং এ কান্ট্রি। এই 6টি এসে রাইটিং তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবা। তোমাদের জন্য দেখো আমি এখানে আরো এক্সট্রা এসে রাইটিং দিয়েছি, তোমরা চাইলে এই এসেগুলো একবার করে দেখে যেতে পারো।
প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দিলাম এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা। যেগুলোর শেষে 100% দেখবা সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো যদি শুধু পড়ে যাও ইনশাল্লাহ সেগুলোর মধ্য থেকেই তোমরা কমন পাবা। এবার চলে যাব তোমাদের জন্য চলে যাব প্যাসেজ রাইটিং সাজেশনে। তো দেখো, তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই আইটেমটি তোমাদের বিগত সালে যতগুলো প্রশ্ন হলো অর্থাৎ সেগুলো থেকে কিন্তু একটাও হুবহু কমন আসেনি। যদি কমন না আসে তারপরেও তোমাদেরকে প্র্যাকটিসের জন্য দেখো আমি এখানে 10টি প্যাসেজ রাইটিং সাজেশন দিয়ে রেখেছি। তোমরা চাইলে এই 10টি প্যাসেজ রাইটিং সাজেশন মুখস্থ করবা। তোমরা যারা ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে উত্তর সহ পিডিএফ ফাইল মাত্র 200 টাকায়। ডিগ্রি 3rd ইয়ার কম্পালসরি ইংলিশ বুস্টার প্লাস শর্টকাট সাজেশন, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 16 জুলাই 2026। এই বুস্টার প্লাস শর্টকাট সাজেশনের পেজ সংখ্যা মাত্র 80টি, তোমাদেরকে পড়তে হবে মাত্র 27টি পেজ। আমি গ্যারান্টি দিচ্ছি কেউ যদি এই মাত্র 27টি পেজ পড়ে যায় তাহলে ইনশাআল্লাহ সে ভালো ফলাফল অর্জন করতে পারবে। মাত্র 4 থেকে 5 দিন পড়লে ভালো ফলাফল নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা রকিবুল 24 পাবলিকেশনের বুস্টার প্লাস শর্টকাট সাজেশন নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে দ্রুত যোগাযোগ করো। পিডিএফ এসএমএস করে লিখবা পিডিএফ বুস্টার প্লাস। এটা ডিগ্রি 3rd ইয়ারের জন্য আমি বুস্টার প্লাস পিডিএফ কিন্তু তৈরি করেছি উত্তর সহকারে পিডিএফ ফাইল মাত্র 200 টাকায়। তো দেখো, রকিবুল 24 পাবলিকেশনের বুস্টার প্লাস শর্টকাট সাজেশন 2026 রাইটিং 50 মার্কের মধ্যে কি কি পাবা? 2টি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল, 2টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, 2টি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, 2টি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল, 2টি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল। এগুলো শর্টকাট ফর্মুলা দেওয়া আছে এবং এগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর আবার দেখো অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাপ্লিকেশন, ডায়লগ, অ্যাম্পলিফাই দ্য আইডিয়া, প্যারাগ্রাফ, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর কিন্তু উত্তর সহকারে একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে। প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে, টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যানসার দেওয়া আছে। দেখো এখান থেকে প্যাসেজ রাইটিং এর যে টেকনিক গুলো আছে সেই টেকনিক গুলো ফলো করলে 10 মার্কের মধ্যে কমপক্ষে হলে তুমি 8 মার্ক পেয়ে যাবা। এবার দেখো গ্রামার পার্টে সহজ রুল সহকারে সাজানো আছে। দেখো আমি তোমাদেরকে দেখাই গ্রামার 20 মার্কের জন্য কতটুকু পড়তে হবে। ডাব্লিউএস কোশ্চেন ম্যাজিক রুলস মাত্র 40টি ডাব্লিউএস কোশ্চেন পড়লে 4.5 মার্ক এক্সট্রা। দেখো টপ 100 ডাব্লিউএস কোশ্চেন সাজেশন এন্ড অ্যানসার, রাইট ফর্ম অর ভার্ব সুপার শর্টকাট সাজেশন 14 বছর প্রশ্ন বিশ্লেষণে মাত্র 20টি রাইট ফর্ম অর ভার্ব পড়লে 4.5 মার্ক এক্সট্রা হিসাবে দেওয়া আছে। দেখো টপ 100 রাইট ফর্ম অর ভার্ব সাজেশন এন্ড অ্যানসার, চেঞ্জিং ওয়ার্ড সুপার শর্টকাট সাজেশন 14 বছরের প্রশ্ন বিশ্লেষণে টপ 100 চেঞ্জিং ওয়ার্ড সাজেশন এন্ড অ্যানসার মাত্র 5টি পাংচুয়েশন রুল পড়লে 4.5 মার্ক 100% গ্যারান্টি। টপ 7 পাংচুয়েশন সাজেশন এন্ড অ্যানসার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সুপার শর্টকাট সাজেশন 14 বছরের প্রশ্ন বিশ্লেষণে মাত্র 20টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পড়লে 4.5 মার্ক। এবং দেখো টপ 50 সমার্থক শব্দও কিন্তু দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই পিডিএফটি নিয়ে এতটুকু পড়তে কিন্তু তোমাদের 3 থেকে 4 দিন সময় লাগবে। উত্তর সহকারে এই পিডিএফটির মূল্য দেখো মাত্র 200 টাকা। 200 টাকার বিনিময়ে বুস্টার প্লাস শর্টকাট সাজেশনের পিডিএফ নিতে পারো। তোমরা যারা পিডিএফটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো। শিওর এ প্লাস শর্টকাট সাজেশন, ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি, মাত্র 43 পেজের শর্টকাট সাজেশন, 100% কমনের নিশ্চয়তা। অল্প দিন পরেই সিলেবাস শেষ, ভালো ফলাফল নিয়ে নো টেনশন। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2026। প্রথমে আমি তোমাদের গ্রামারে নিয়ে আলোচনা করব। দেখো গ্রামারে তোমাদের মার্ক থাকবে 20 মার্ক। 20 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? তো দেখো গ্রামারগুলো সহজ নিয়ম দিয়ে কিন্তু সাজানো হয়েছে, নিজে নিজে বাসায় বসে পড়তে পারবা, বুঝতে সমস্যা হবে না। তো দেখো তোমাদেরকে জাস্ট 5টা আইটেম পড়তে হবে। WS কোশ্চেন, রাইট ফর্ম অর ভার্ব, চেঞ্জিং ওয়ার্ড, পাংচুয়েশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো দেখো পড়তে হবে WS কোশ্চেন মাত্র 40টি, 9টা টেকনিক দেওয়া আছে। রাইট ফর্ম অর ভার্ব পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 8টি। চেঞ্জিং ওয়ার্ডের টপ সাজেশন দেওয়া আছে সেগুলো পড়তে হবে। আর তোমাদেরকে টেকনিক বা রুল পড়তে হবে 4টি।
পাংচুয়েশনে তোমাদেরকে 15টা প্র্যাকটিস করতে হবে এবং রুল পড়তে হবে মাত্র 60টি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট তোমাদেরকে পড়তে হবে 20টি এবং 20টি কিন্তু রুলস দেওয়া আছে। রকিবুল 24 শিওরে প্লাস যে বইটি আছে সেই বইয়ের পেজ নম্বরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো তোমরা এতটুকু পেজ পড়লে এখানে গ্রামারে 20 মার্কের মধ্যে কমপক্ষে হলে তোমরা 17 থেকে 20 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমাদের জন্য দেখো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এক্সট্রা আইটেম। তোমরা চাইলে এই প্রশ্নগুলো এবং এই পেজগুলো একবার করে দেখে যেতে পারো। যদি এগুলো দেখে যাও তাহলে তোমাদের জন্য আরো বেটার হবে। এবার চলে যাব রাইটিং 50 মার্কে। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো রাইটিং পার্ট, এখানে তোমাদের মার্ক থাকবে 50 মার্ক। তো আমার যে শিওরে প্লাস সাজেশন শর্টকাট বইটি আছে সেই বইয়ের মধ্যে অটো ফর্মুলা দেওয়া আছে। অটো ফর্মুলা অর্থ হলো একটি দিয়ে অনেকগুলো লেখার কৌশল, যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সব রাইটিং আইটেমে কিন্তু এরকম শর্টকাট ফর্মুলা দেওয়া আছে, বাংলা অনুবাদ সহকারে। ভাষাগুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে, তুমি মাত্র 2 থেকে 3 দিন পড়লে কিন্তু সবগুলো কভার করতে পারবা। তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। ডায়লগ রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 3টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফ রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ পড়তে হবে 5টি। এসে রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 3টি, রিপোর্ট রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি। এই শিওরে প্লাস বইয়ের কোন কোন পেজ পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবার সর্বশেষ আইটেমটি হলো তোমাদের প্যাসেজ রাইটিং, মার্ক থাকবে 10 মার্ক। প্যাসেজ রাইটিং এর জন্য তোমাদেরকে পেজ নম্বর 133 থেকে 135 নম্বর পেজ পড়তে হবে। এখানে শর্টকাট টেকনিক দেওয়া আছে, যেই প্যাসেজে আসুক না কেন এই শর্টকাট টেকনিক ইউজ করলে 10 মার্কের মধ্যে কমপক্ষে হলে তুমি 7 থেকে 8 মার্ক তুলতে পাবা। মোট কথা মোট 43টি পেজ পড়তে হবে। 43টি পেজ পড়লেই ভালো ফলাফল নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা সাজেশন ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। এতক্ষণ ধরে যে পেজগুলো নিয়ে আলোচনা করলাম সেটি হলো রকিবুল 24 পাবলিকেশনের শিওরে প্লাস বই, ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ সাজেশন 2026, বইয়ের সাথে কোর্স ফ্রি, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই বইটি যদি তুমি মাত্র 450 টাকা দিয়ে ক্রয় করো তাহলে এই বইয়ের সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা যারা যারা এখনো ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। বইয়ের মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার চার্জ ফ্রি এবং এই বইটির সম্পূর্ণ কোর্স একদম ফ্রি। অনেককে দেখবা শুধু কোর্স বিক্রি করে 800-1000 টাকায়, আমার বইটি মাত্র 450 টাকা দিয়ে নিলে কোর্স একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করে রকিবুল 24 পাবলিকেশন রয়্যাল এডিশন শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করে নাও। সফলতার 8ম বছরে কিন্তু এই বইটি বের হয়েছে।